আমি আজকে যে প্রাইভেট ব্যাংকের 2% উপরে আমি কথা বলবো। ব্যাংকটাকে 2% নিয়ে আসে, যে 2%-এর যারা আছে ওরা ডাইরেক্টর হতে পারবে, আর 2%-এর নিচে যারা আছে ওরা ডাইরেক্টর হতে পারবে না। কিন্তু 4 জন লোকে মিলে এই কাজটা করছে। কেন করছে? কারণ যাদের 2%-এর নিচে টাকা আছে ওরা তো বড় লোক, জেনুইন ব্যবসায়ী, এরা এরা আসে এই ব্যাংকে ডাইরেক্টর হওয়ার জন্য। ভালো মানুষ থাকলে তো আর ব্যাংক তো লুটপাট করতে পারে না। যার জন্য এরা একটা পলিসি করে গভর্নমেন্টের সাথে হাত মিলাইয়া ভালো ব্যবসায়ীটাকে সহায় দিচ্ছে। সহায় দিয়ে তো কিন্তু এরা লুটপাট আরম্ভ করছে, লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে দেশ থেকে। এখন দেখা যাচ্ছে যাদের 2% আছে ওরা এখন ডাইরেক্টর হতে পারতেছে। যাদের 2% আছে এদের মধ্যে থেকে ডাইরেক্টর হচ্ছে, এখন ব্যাংক চালাবে ওরা। তো এটা তো আগের মতন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকেও আমি অনুরোধ করবো, আপনি এইগুলা দেখেন, যারা অনেক নিরীহ ব্যবসায়ী, ভালো ব্যবসা বুঝে, এদেরকে আবার বোর্ডে নিয়ে আসেন। আপনারা শুধু 2% উপরে ডিপেন্ড করতে হবে না। কিন্তু আমরা যখন টাকা দিচ্ছি তখন তো আমরা বুঝি না 2%, 1%, 2%, আমরা তো তখন ডাইরেক্টর ছিলাম। অনেকের 2%-এর নিচে যারা যোগ্যতা সম্পন্ন লোক আছে ওদেরকে আবার ব্যাংকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। ম্যাক্সিমাম ব্যাংকের ডাইরেক্টররা কিন্তু 2% নেয়, কিন্তু হাতে গোনা কিছু কিছু ডাইরেক্টরদের 2% আছে। যাদের আছে এরা তো ধরেন প্রথমে শেয়ার নিচ্ছে, পরে আস্তে আস্তে ব্যাংকে টাকা পয়সা দিয়ে কিন্তু ওরা আবার পার্সেন্ট বানিয়ে পাবলিক রূপে মানুষের উপরে, ডাইরেক্টরদের, নিরীহ ডাইরেক্টরদের উপরে অত্যাচারগুলো করছে। কিন্তু এখন আমি অনুরোধ করবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে, আপনি এটা খুব তাড়াতাড়ি এটাকে এই সমস্যার সমাধান করেন। কিন্তু নইলে কিন্তু আগের মতন ওই পরিবার তন্ত্র হয়ে যাবে, 2%-এর বাইরে কেউ ঢুকতে পারবে না। এটা যদি হয় তাহলে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যাও আছে ব্যাংকটা এইটাও থাকবে না। কিন্তু এই যে ইসলাম ব্যাংকের যে এমডি, ওনারা হচ্ছে ঝানু এমডি। কিন্তু ওরা ইসলাম ব্যাংক হলো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক। আব্দুল মান্নান সাহেব, উনি অনেক অভিজ্ঞতা লোক। উনি কিন্তু গত পরশুদিন উনি কিন্তু অনেক কথা বলছে কিন্তু এই 2%-এর উপরে। কিন্তু গভর্নর সাহেব ওনার কথাগুলো আপনারা শুনেন, উনি কি বলতে চায়। বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি 1980 সালে মানে আপনার গিয়ে বেসরকারি ব্যাংক সৃষ্টি করার পর সামগ্রিকভাবে ন্যাশনাল ব্যাংক, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক সহ লাইসেন্স দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক থেকে আহ্বান জানাইলো, লাইসেন্স তুমি দরখাস্ত করো। 80 সাল থেকে প্রক্রিয়া শুরু হলো। ব্যাংক বিমাটা জীবনের হাতে দেওয়া হবে না, বরং সরকারের অধীনে রেখে জনকল্যাণ এটা বাড়ানো হবে, লোকদের কাছে দেওয়া হবে। প্রাইভেট সেক্টর যখন হইলো তখন এখানে একটা মানে আপনার ব্যবসা বাণিজ্য শিল্প এগুলোতে বিনিয়োগের ইয়েটা প্রতিযোগিতামূলকভাবে বাড়তে শুরু করলো। এবং বাংলাদেশের আজকের যে উন্নয়ন, এই উন্নয়নে এই প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ের একটা ভূমিকা আছে। একটা সময় ছিল ব্যাংকিং সেক্টরে গুড গভর্নেন্স, গুড বোর্ড ছিল। বোর্ডগুলোতে মনে করেন যে লিডারশিপ ছিল তারা সবাই সাইদুজ্জামান সাহেবের মতো লোকেরা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। বিকজ এই ব্যাংকের ডাইরেক্টর হইতে তখন 2% লাগতো না। 2% হওয়ার ফলে হয়েছে কি, এই ব্যাংকিংয়ের যে মালিকানা, মালিক তো হলো যে 1 টাকা ডিপোজিট দিলেও আপনি মালিক, ব্যাংকের ওই পরিমাণ মালিক। তো এই যে আপনার 8 কোটি 10 কোটি ডিপোজিটর্স, এই ডিপোজিটরদের মালিকানা সত্ত্বটাকে আপনি কিন্তু ভার্চুয়ালি কেড়ে নিলেন 2%-এর কোঠান দিয়ে। যে 2%-এর বেশি শেয়ার যদি না থাকে তাহলে হইতে পারবে না। বাংলাদেশের মুষ্টিমেয় কিছু পরিবার, সেই পরিবারের হাতে ব্যাংক কেন্দ্রীভূত হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে একটা পরিবার কয়েকজন ডাইরেক্টর নিতে পারবে। তারপরে বলা হচ্ছে 10 বছর থাকতে পারবে এক নাগারে, হ্যাঁ, চেয়ারম্যান হিসেবে। মানে একটা ফ্যামিলির হাতেই সারা জীবন থেকে যায়। তাহলে আপনি বাংলাদেশের ব্যাংকগুলোকে, বেসরকারি ব্যাংকগুলোকে আপনি এক নামে চিনবেন। যেমন এখন বলা হয় এসালমের ব্যাংক 7টা, অমুক স্যারের ব্যাংক অমুকটা অমুকটা, সালমান রহমান সাহেবের ব্যাংক আইএফআইসি, উত্তরা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি নামে নামে বলে দিতে পারতেন এটা ব্যক্তির ব্যাংক। এটা ব্যক্তির ব্যাংক হওয়ার কথা। ইমিডিয়েটলি 2%-টাকে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে। আবার পরিবার তন্ত্র হয়ে যাবে, আবার এই ব্যাংকের আবার এই ওরা মিলা পয়সা আবার একত্রিত হয়ে যাবে। কি করবে না করবে এটা আপনি গভর্নর সাহেব আপনি টেরও পাবেন না। ভদ্রলোক, ভালো মানুষ, ওদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করেন, ওদের সিআইবি চেক করেন, করে আবার এদেরকে আসার সুযোগ করে দেন। সুযোগ কিন্তু সবসময় হয় না। আব্দুল মান্নান সাহেব উনি অনেক অভিজ্ঞতার লোক। উনি ইসলাম ব্যাংকের ফার্স্ট এমডি ছিলেন। উনি ইসলাম ব্যাংক ওনার হাতে দেওয়া হয়েছে। উনি হচ্ছে এখন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেয়ারম্যান হয়ে ওনাকে নিয়ে আসেন। উনি অনেস্ট, সিনসিয়ার, ভালো মানুষ বলেই তো বাংলাদেশ ব্যাংক এর গভর্নর সাহেব ওনাকে এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে ডিসিশনগুলো নিচ্ছে, ভালো ভালো লোকদেরকে বিভিন্ন ব্যাংকে চেয়ারম্যান করে দিচ্ছে, কিন্তু বোর্ডে ঢুকাচ্ছে। অনেকগুলো ব্যাংকে দেখলাম যাদেরকে চেয়ারম্যান করা হয়েছে, দে আর গুড,
ওদের পারফরমেন্স অনেক বেটার। ওনারা সত্যবাদী, ওনারা টাকার পিছনে দৌড়ায় না, টাকা দিয়ে ওনাদেরকে কিনতে পারবে না। ঠিক আছে, আমি অনেক কথা বলছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।